কিসের আলেম তোরা? আপনি এভাবে কথা বলেন কেন? এক আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে। কথা শোনেন, আমার কথা শোনেন আগে আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না, ডাকেন ডাকেন না কামাল, আমি তোমাকে মুরব্বী হিসেবে অনুরোধ করছি, ওগুলো নাই বলবো, ওরা শান্ত হোক, কারো নাম ধরে না, বলা যাবে না। এগুলো এগুলো কি দাঁত কেটে চাপড়ে দিতে লাগে না। কথা কবো আসতে ভাই কাউ দেখতে দিব না যদি এখানে বহাম করে ফেলা দেয় নাকি তাকে। এইবার বাংলা নাকি পুরো ফেলা দেয়। এক পাও যাইতে দিব না। বাংলা না কম দেয়া যায় আমি দেখব। ভাই আপনি কার সাথে কথা বলছেন? দলের ভিতর আজিজুল ইসলাম জিহাদি আছে কিনা, যদি থাকে আজকের থেকে যাবেন আর বলবেন এরা হলো গজব প্রাপ্ত দল, এদের সঙ্গে থাকা যাবে না। আর যদি আল্লাহর উত্তর শুনে আপনার দিকে ঝুঁকে যায়, ও ভাই আমি আপনাকে শত্রু বলবো না, আপনি আমার বন্ধু, তওবা করে ফিরে আসো, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। তাহলে আর দেরি নাই, আমি চলে যাই। হুজুর একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে উতু নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ আছে, অথবা ফুল কিতাব আছে, অথবা কিছু কিতাবের কিছু তারা বোঝে, কিতাব একেবারে যে তারা বাদ দেয় তা না, তারা ফুল কিতাব না মানলেও কিছু কিতাব মানে। ফুল মুসলমান না হলে কালেমাওয়ালা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ না পড়লো, 3 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, শুক্রবারের নামাজ পড়ে, চামড়া কেটে বাদ দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় কোন ধর্মের লোক, ওরা বলে আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। ওদের মৃত্যুর পরে জানাজা হয়, ওদের মৃত্যুর পরে জানাজা হয়। এই ধরনের কিছু মুসলমান, কিছু কেতাবওয়ালা লোক তুমি কি দেখো নাই, যাদের সামনে কোরআন ভুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে, এই জাতের মুসলমানকে আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এখন কি নবী আছে? এখন কি কোরআন আছে? নবী নাই, কিন্তু কি আছে? এবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাই আজকের এই কিতাব জিজ্ঞেস করছে আমার সভাপতির কাছে, জিজ্ঞেস করছে বড় হুজুরের কাছে, জিজ্ঞেস করছে আল্লাহ সাত্তার মাওলানার কাছে, সিরাজুল মাওলানার কাছে। ও সিরাজুল মাওলানা, ও সভাপতি, ও আজকের প্রধান অতিথি, ও জামাতের আমির, উতু নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশের জ্ঞান তোমাদের কাছে আছে না নাই? তোমার মুসল্লিদের কাছে কিতাব কিছু জানে না, জানে না, হয়তো 10টা সূরা জানে না, 4টে সূরা জানে, ওরা কোরআনের পক্ষের লোক। একটা সূরা আলহামদুলিল্লাহ আর কুল আল্লাহ সূরা জানে, আর জানে আত্মায়াত। ওদের কাছে কিতাবের কিছু অংশ আছে না নাই? আল্লাহ বলছে এই লোকগুলো কি তুমি দেখো নাই? যাদের কাছে কিতাবের অংশ আছে, তাদের সামনে আসমানি গ্রন্থ কোরআন আছে, নির্ভেজাল কোরআন আছে, অথচ এই কোরআনের পরে বিশ্বাস না করে, কোরআনের পরে ইয়াকিন না এনে, কোরআনের পরে ঈমান না এনে, তারা ঈমান এনেছে কাদের উপর? আল্লাহ বলতেছে উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে তাগুতের উপরে, আর ঈমান এনেছে মূর্তির উপরে। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে ভালোবাসা, ঈমান মানে মহব্বত, ঈমান মানে অনুসরণ, ঈমান মানে অনুকরণ, ঈমান মানে মেনে চলা, ঈমান মানে বেশি চলা, ঈমান মানে আত্মসমর্পণ করা। ঈমান, ঈমানদারের অনেক অংশ। আল্লাহ বলতেছে এই জাতীয় লোক কি তুমি দেখেছো? যাদের সামনে কোরআন আছে কিন্তু কোরআনের পরে বিশ্বাস না করে তারা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে বুঝায় আমরা মূর্তি পূজকদের অনুসারী। এই জাতীয় লোক কি তুমি দেখেছো? এবার আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মনে মনে মূর্তি নির্মাণ হয়, ঘরে ঘরে মূর্তি নির্মাণ হয়, টাকায় মূর্তি হয়, আমার ঘরে মূর্তি থাকে, মাদ্রাসায় মূর্তি থাকে, এরকম দল বা গোষ্ঠীকে আপনারা দেখেছেন?
মোড়ে মোড়ে মূর্তি বানায়, ঘরে ঘরে মূর্তি বানায়, টাকায় মূর্তি বানায়, আমার ঘরে মূর্তি থাকে, নেতার বড় বড় মূর্তি টানানো থাকে অফিসের ভিতরে। এরকম দল বা সংগঠন আপনারা কি দেখেছেন? এই কথা বলেন, দেখেছেন? আল্লাহ বললেন কোরআনের আইন বাদ দিয়ে যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর লানত, ওদের পরে আল্লাহর গজব। কার বক্তব্য? তাহলে কাদের পরে গজব নাজিল হবে? এটা কি আমি ফতোয়া দিলাম না কে ফতোয়া দিল? জোরে বলেন, আমি ফতোয়া দিলাম না কে ফতোয়া দিল? তুমি আমি ফতোয়া দেই না জেনে ফতোয়া দেই, মুখে দাঁড়িয়ে নেই, এশার নামাজ পড়িনি ফতোয়া দাও, কিন্তু ফতোয়া দেওয়ার সবচেয়ে বড় হক আছে আল্লাহর, আর ফতোয়া দেওয়ার অধিকারী বড় বড় আলেমদের। তুমি মুতে পারি নাও না, তোমার ফতোয়া দেওয়ার অধিকার না। বাবা, আলেমেরা ফতোয়া দিচ্ছে না, জালেমরা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বড় ইমাম, তাহলে মসজিদে বাইতুল মুকাররমে তোমার ইমামতি করা লাগবে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ওদের ধরে নিয়ে ওই জায়গায় ইমামতি করতে দাঁড়াই দেবো, যে কর ইমামতি, পায়জামা গরম হয়ে যাবে সব। আমার ভাইয়েরা, তাহলে যারা মূর্তির ব্যবসা করবে, মূর্তি নির্মাণ করবে, ওদের পরে আল্লাহর কি? কয় শ্রেণীর উপরে আল্লাহর লানত? তার ভিতরে যারা মূর্তি নির্মাণ করবে, মূর্তির ব্যবসা করবে, মূর্তি মনে মনে নির্মাণ করবে, তাদের উপরে আল্লাহর লানত। এবার মূর্তিও যা ভাস্কর্য তাই, মূর্তি যে জিনিস ভাস্কর্য একই জিনিস, শুধু কোনোটা হয়তো পাথর দিয়ে করা, কোনোটা হয়তো মাটি দিয়ে করা, কোনোটা হয়তো অন্য কিছু দিয়ে, কোনোটা হয়তো অন্য কিছু দিয়ে করা, এই ছাড়ার কিচ্ছু পার্থক্য নেই। কোন মুসলিম ভাই ভুল বুঝবেন না, আপনার ধর্মে মূর্তি পূজা করা জায়েজ, কিন্তু আমার ধর্মে এটা জায়েজ নাই। আপনি হাজারো বড় মূর্তি নির্মাণ করেন, আপনি 22 হাত 23 হাত 50 হাত মূর্তি নির্মাণ করেন, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় আপনার মূর্তির পরে কোনো আঘাত আসবে না, আমি কথা দিয়ে গেলাম। কেউ আঘাত করতে পারবে হুজুর? আপনি বলেন। যদি মূর্তি বানানোর পরে তারা পুজো করবে, কারোর অধিকার আছে মূর্তি ভাঙার? কোনো অধিকার নাই। কিন্তু তুমি মুসলমান, তুমি যদি মূর্তি নির্মাণ করো, মূর্তি নির্মাণ করার পক্ষে থাকো, তুমি মুশরিক। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? এবার আসেন, বাংলাদেশ জামাত ইসলামীর ইনি একজন সাবেক আমির এই ইউনিয়নে, উনি এখন নির্বাচনী একটা ক্যাম্প, এখন আমির আছেন না? এখন আমির ভাই, সরি দুঃখিত, এখন আমির আছেন। এখন উনি যদি নির্বাচনী একটা ক্যাম্প অফিস করে, সেই অফিসের ভিতরে যদি আল্লামা সাঈদীর মূর্তি নির্মাণ করে, আল্লামা সাঈদীর বিরাট একটা ছবি বানাইয়ে, তাই কাদাতে হোক আর কাগজের পরে হোক আর যে কোনো কায়দায় হোক, যদি ওনার গলায় ফুলের মালা দিয়ে এই সিরাজুল ভাই যদি দৈনিক 2 বার যদি ওই সাঈদী সাহেবের মুখে চুমা দেয়, উনি মুশরিক না মুসলমান? বুঝে শুনে বললেন। ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, আমি তার ফতোয়া দিচ্ছি না। তাহলে উনি যদি আল্লামা সাঈদীর মূর্তি নির্মাণ করে চুমা খায়, তাহলে উনি কি? এবার যদি ওনার উপরে যাই, যদি আল্লাহ রসুলের ছবি কোন বাড়িতে কাল্পনিক বানানো হয়, রসুল ছিলেন 3.5 হাত লম্বা, রসুলের মাথার চুলগুলো ছিল লাল, রসুলের দাড়ি ছিল এই পর্যন্ত, রসুলের ভুঁড়ি ছিল এইরকম, রসুলের হাত ছিল এরকম, রসুলের আঙুল ছিল এরকম, এইরকম একটা কাল্পনিক রসুল বানাইয়া সেই রসুলের গলায় যদি মালা পরানো হয়, আর ওই রসুলের গলায় যদি দৈনিক চুমো দেয়, উনি মুশরিক না মুসলমান? তাহলে তাই যদি হয়, রসুলের কাল্পনিক ছবি তৈরি করলেও যদি মুশরিক হয়, তুমি একটা দল করো, দলের প্রতিষ্ঠাতা নেতার ছবি তোমার অফিসে টানাই রেখেছো কিংবা ঘরে টানাই রেখেছো, তাহলে ইনি যদি নবীর ছবি বানালে মুশরিক হয়, তুমি নেতার ছবি বানাইছো, তুমি কেন মুশরিক হবা না? কথা কি বোঝেন না? বোঝেন না? কথা কি বোঝেন না? বোঝেন না? তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, হুজুরদের মাথার পরে যারা ছবি টানাই রাখবে, আল্লাহর ভাষায় এরা কি? তাহলে আল্লাহ বললেন মুশরিকদের পরে আল্লাহর কি লানত, মুশরিকদের পরে আল্লাহর গজব। আরে অতীতে যারা এইরকম ছবি বা নেতার কাল্পনিক ছবি বানাইছে, ওরা আগামীতে গিলে ওই রকম বানাতে। সুতরাং যারা শিরকি করবে তাদের দলে আমরা থাকবো না, শিরকি করতে দেব না। 1 নম্বর বোঝা গেছে কয়টা দোষ? তার ভিতরে 1 নম্বর দোষটি ক্লিয়ার, একটা দোষ কি বুঝতে পেরেছেন? এখন এই মূর্তি নির্মাণ করা ব্যবসা যদি জামাত ইসলাম করে, তাহলে জামাত ইসলামের পর আল্লাহর কি লানত, আল্লাহর গজব, ক্লিয়ার কথা। 2 নম্বর ওয়াজিব, জিবতুন মানে হচ্ছে